আজকে তোমাদের সাথে একটা কথা জিজ্ঞাসা করুম। আচ্ছা, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্যটা কি জানো আমাদের মেয়ের? আমরা যদি শ্বশুরবাড়িতে কাজ করতে হয় না, জুতা সেলাইন থেকে চণ্ডীপাঠ সব করতে পারি খুশি, হ্যাঁ করে খুশি করার জন্য। কিন্তু ও যদি উনানে রাঁধতে দেয় ওইটাও করতে পারি, সব করতে, কিন্তু হে কাজগুলো যদি বাপের বাড়িতে দেয় তখন কিন্তু খুব কষ্ট লাগে। মা আমি পারবো না, মা আমার স্কিন খারাপ হয়ে যায়, ও মা আমার নখে যে কালি ঢুকে যায় বোগা, পারুম না, ভালো লাগে না। তো আমি কি সত্যি কইছি, তোমরা কত। আচ্ছা, আজকে আমার নতুন নিউ মিনি ব্লগে ওয়েলকাম। আজকে হ্যাঁ রান্না করতে চলে গেছে, সকালে চাটা বানায় নিজে বানায় নিছে। তো আমার অল্প অসুবিধা ছিল, তার লিগে আমি আজকে চুলাতে সকালবেলা আইনি, আমি একেবারে স্নান টান করে আইসি। আয়া দেখি যে আজকে আবার ভতুয়া শাক নিয়ে আইসে, কালকাও খাওয়াইছে, আজকে আবার নিয়ে আইসে। তো আমি তো এগুলি তো সময় লাগে না, তা আগে এগুলি নিয়ে বইছি। কাইটটা এটা সুন্দর করে, লগে আমার মেয়েও বইছে, আমরা সবাই একসাথে কাইটটা এটা একদম ফ্রেশ করে, দেখতে কি ভালো লাগে না, আর কালারটা কি মজা লাগে, আর খেতেও খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। কার কার ভতুয়া শাক খাইতে ভালো লাগে সত্যি অল্প কমেন্ট করে জানাইও। তো লাউ আইছে, আজকে লাউ বানাবো। লাউটা কাইটটা দেখে যে ভিতরে পুরো গুটি হয়ে গেছে গা, বাতি হয়ে গেছে গা। একদিন এত ধোয়াইতে আছে, চুলাতে যখন রান্না করে ধোয়াইলে যখন কেমন, মানে কি বলুম। তারপরে দেখো যেগুলি বাতি হয়ে গেছে না, গুটিগুলি কী করুম, আমার গুটির চাটনি খাই খুব ভালো লাগে। তো গুটির চাটনি কে কে ভালো পাও অবশ্যই জানাইও, আমি কিন্তু অনেক ভালো পাই। আর হ্যাঁ, যারা যারা একদম লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট করে জানাইও যদি তোমাদের ভালো লাগে। আমার ভিডিওগুলি কে কে দেখো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আমারও খুব ভালো লাগবে। তাইলে আমিও চেষ্টা করব যে একটা ভিডিও দেওয়ার জন্য, নতুন একটু ভালো করে দেওয়া, আমারও ভালো লাগবে। তো আজকে মেয়ের স্কুলে রেজাল্ট দিব, তো এই রেজাল্ট আনতে যাইতে আসি দুপুরবেলা সব কিছু করে ওইরা। তো আজকে রেজাল্ট দিব, কালকে মোবাইলে মেসেজ দিয়া দিছে আজকে 10টা থেকে 12টা পর্যন্ত। আমার রেডি হইতে হইতে অল্প দেরি হয়ে গেছে, সব কিছু করে ওইরা বাড়াইলাম, তো 12টায় বেজে গেছে। যায় স্কুলে যায় রেজাল্ট আনুম। তো আমি আর আমার মেয়ে দুইজনে, ঘরে কেউ আসছিল না, তো তালাওয়ালা মেরেই গেছি। তো ঘর থেকে বাড়িয়ে স্কুল দিকে রওনা দিছি। তো ফাইনালি আমরা নিয়ে লইছি আমরা স্কুলের আজকে ফলাফল দেওয়ার কথা ছিল, তো ওইটাই আনতে গেছিলাম আর কি, ওইটাই দিছে। তো বিশ্বাস হয় না, আমার মেয়ে তোমার 158 পাইছে। হ্যাঁ পাইতেছে, মা আমি সব লিখছি, সত্যি মা আমি সব লিখছি। পারছে আয়া দেখি, বা আমার কাম তো আগে হাজির, আমি বলছি আজকে কিছু নাই, আমি আজকে আয়া একটু ঘুমামো, খাওয়ান টানা খায়া, তার কি আমার কপালে সয়, সুখ কি আমার কপালে সয় না। আচ্ছা দেখো এগুলি কাইটটা সন্ধ্যা হয়ে গেছে গা, একদম কাইটটা ছাইচা লইতে। তো দোকানে দিয়ে আইসি, রাস্তাটা যায় দেখেছি আজকে ওয়েদারটা খুবই, বিকাল দিকে একদম ঠান্ডা, বাতাস ওটা শুরু হয়ে গেছে গা। তো সেগুলি একদম দোকানে দিয়ে ঘরে আয়া পড়ছি। আয়া দেখি যে বা কাপড় বহুত জমা হয়েছে, তো এগুলি দুনিয়া আছে, কদিন থেকে বাসকম করা হয় না, একদম আলনা কাপড় বিছনাদার একদম জমা ভর্তি। তারপরে সুন্দর করে কাপড়গুলি বাস করে নিলাম, আলনাটা সুন্দর করে গুছাই লইলাম। আমি অল্প অল্প কাপড়গুলি বাস করতে পারি, আরও বেশি পারি না। তো আজকে লাগি টাটা, বাই বাই।